আমাদের ভারতবর্ষ পূর্ণভূমি। এই পূর্ণভূমির মধ্যে আমাদের ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে কুম্ভমেলা হয় 6 বছর পর পর অর্ধকুম্ভ এবং 12 বছর পর হলো পূর্ণকুম্ভ। আর একটা 144 বছর পর হলো মহাকুম্ভ মেলা। তো এবার যারা ভাগ্য আছে, ভাগ্য ভালো, তারা তো যাচ্ছেই মহাকুম্ভ ঘুরে আসার জন্য, সেখানে গিয়ে স্নান করে। আজকে একটু জানবো যে মহাকুম্ভের যে ইতিহাস, এবং যারা এখনো গিয়েছেন, এবার মহাকুম্ভ তো অনেকেই মৃত্যুবরণ করেছেন, সেখানে গেলে কতটুকু পুণ্য লাভ হবে বলুন তো, এই মহাকুম্ভে কতটুকু পুণ্য তা আসবে? দেখুন, আপনি একটি সুন্দর প্রশ্ন করেছেন। মহাকুম্ভ নিঃসন্দেহে আমাদের সনাতনীদের জন্য একটা, শুধু সনাতনী নয়, মানব জাতির জন্য একটা বিরাট মেলা। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এই মেলার মধ্যে অংশগ্রহণ করতে পারে। এই কুম্ভ মেলা একটা নিঃসন্দেহে একটা পবিত্র স্থান, যেখানে গঙ্গা, যমুনা, সরস্বতী মিলিত হয়েছে একটা পুণ্য ভূমি। এখানে স্নান করলে পুণ্য তো অবশ্যই আছে, কিন্তু এই মেলাতে, এই পুণ্যভূমিতে শুধু স্নান করলেই যেন আপনি মোক্ষ লাভ করবেন বা মুক্তি লাভ করবেন, তেমনটা কিন্তু নয়, কখনোই নয়। এই মিলন মেলাতে আপনি গিয়ে স্নান করুন এবং আপনি সংকল্প নেন এই স্থানের পর থেকে যেন আপনি কোনো অনৈতিক কাজ, অপরাধ এগুলাতে জড়িত না হন। এই অর্থে এই কুম্ভমেলা একটা বিশেষ পটভূমিকা গ্রহণ করে। আর শুধু কুম্ভমেলাতে গেলাম, গিয়ে স্নান করে এলাম, আমার সমস্ত অপরাধ, সমস্ত পাপ দূর হয়ে গেল আর আমি মুক্ত লাভ করব, এটা সম্পূর্ণ ভুল ধারণা। অতএব আমরা ধর্মপথে চলার জন্য এই মহাকুম্ভ একটা বিরাট আমাদের সহায়তা দান করে। ঠিক আছে। তো এই মহাকুম্ভের আপনি গিয়েছেন বা যাওয়ার চেষ্টা আছে বা যাবেন? মহাকুম্ভতে আমার যাওয়ার তেমন ইচ্ছা নেই, তবুও সুযোগ বা সুবিধা যদি হয় বা ভাগ্যচক্রে যদি যাই, তাহলে এটা অন্য কথা। কিন্তু যারা ইচ্ছুক কুম্ভ মেলাতে যেতে, তারা যান, কিন্তু খুব সতর্কতার সাথে কুম্ভ মেলাতে আপনারা যান, স্নান করুন এবং জীবনে এই জিনিসগুলি ধারণ করুন, যা আপনাদের মোক্ষ লাভ করতে সহায়ক হয়। আপনিও যেতে পারেন কুম্ভ মেলাতে, এবং খুবই সাবধানে থাকবেন, কেননা অনেক হুড়াহুড়ি হয়। খুব সতর্ক নিয়ে পুণ্যতিথিতে স্নান করুন, নিজেকে ধন্য করুন, এবং অপর মানুষকেও মনের শান্তি যাতে সবাই বজায় রাখে, আপনি পবিত্র হন এবং অন্যকেও পবিত্রতার প্রতীক হিসাবে কুম্ভমেলা খুবই একটা গুরুত্বপূর্ণ। তো আপনি একবার যান, গিয়ে দেখে আসুন না। না, দেখি কুম্ভ মেলাতে এটা সবটা ভাগ্যের উপর নির্ভর করে এবং আমার নিজেরও চেষ্টা থাকা দরকার। দেখা যাক সামনের দিন কি হয়। আরও তো সময় আছে, আরও 10-15 দিন কুম্ভ মেলাতে যাওয়ার সময় আছে। এবং কুম্ভের মেলা কী উদ্দেশ্যে এখানে অনুষ্ঠিত হচ্ছে, এটাও আমাদের সবার জানা দরকার। একটু বিস্তারিত না বলে একটু ছোটো করে বলেন তো কুম্ভ মেলার
কাহিনীটুকু কীভাবে কুম্ভ মেলা হলো, কীভাবে আসলো, ছোট্ট করে। দেখুন, গঙ্গা যমুনা সরস্বতী, এটার একটা ব্যাপক অর্থ আছে। এটা আধ্যাত্মিক জগতে যেমন আমাদের ইরা পিঙ্গলা এবং সুষমা নারীর একটা স্থূল রূপ হলো গঙ্গা যমুনা সরস্বতী। স্থূল রূপ দ্বারা এটাকে বোঝানো হয়েছে। যেমন আমরা যে শ্বাস গ্রহণ করি, ডান দিকের শ্বাসকে আমাদের বলা হয় ইরা, বাম দিকের শ্বাসকে বলা হয় পিঙ্গলা, এবং ডান এবং বামের মধ্যবর্তী অংশে যেটাকে গুপ্ত আকারে থাকে এটাকে বলা হয় সুষমা। এটা স্থূল অর্থরূপে এখানে গঙ্গা যমুনা সরস্বতীকে বোঝানো হয়েছে। এটার অনেক ব্যাপক গভীর অর্থ আছে, যেটা এটা অল্প সময়ের মধ্যে বোঝানো সম্ভব নয়। যাক, আপনারা সবাই কুম্ভ মেলাতে যান এবং স্নান করে আসুন, এবং আপনারা এইভাবে চেষ্টা করুন কুম্ভ মেলা কী জন্য অনুষ্ঠিত হচ্ছে। এটা এখন মোবাইলের যুগে সব কিছু জানতে পারবেন। ঠিক আছে, আজকে এখানেই সমাপ্ত করছি। পরবর্তী ভিডিওতে আবার বলবো। আপনারা যদি শুনতে চান চ্যানেলটাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন।